হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যেমন কথা দিয়েছি তেমন কাজ করার জন্য চলে এসেছি তোমাদের কাছে আবার। প্রতিবার এইরকম ধরনের দোগলাগুলোর, এইরকম ধরনের নিকৃষ্টতম ক্রিয়েটারদের মুখোশ খোলার জন্য সবসময় আমি তোমাদের সামনে চলে আসবো। তখনই দেখবো নোংরামো হচ্ছে, তখনই তার বিরুদ্ধে প্রতিবাদ করব। আর এই প্রতিবাদে তোমরাও সামিল হয়ে সব সময় তোমরাও এইরকম ধরনের নোংরামির বিরুদ্ধে রুখে দাঁড়াও। এর আগের দিন দেখেছো যথারীতি একখানা জিনিস আমি ছেড়েছিলাম, তো এটা নিয়ে হুলুস্থুলু কাণ্ড পড়ে গেছিল ইউটিউবে, তাই তো দেখেছো নিশ্চয়ই তোমরা। আজকেও ঠিক তেমনই আর একখানা হুলুস্থুলু কাণ্ড বাঁধাবার জন্য চলে এসেছি আমি। তো যথারীতি আগের দিন দেখেছো তোমরা, ধমকি চমকি দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে এগুলো দেওয়া উচিত নয়, এগুলো ঠিক নয়, এগুলো একদম উচিত হচ্ছে না, ঠিক আছে, হাম হ্যান করেগা ত্যান করেগা বলে যারা নিজেরা সমাজ বিরোধী, যারা নিজেরা আইন বিরোধী কাজকর্ম করে। গতকালও দেখেছো তোমরা আইন বিরোধী কাজকর্ম করেছে একখানা, কি প্রুফ করাতে চাইলো ভগবান জানে, সেটা আমি বুঝতে পারলাম না। আমার বোধগম্য হলো না, তোমাদেরও আশা করছি বোধগম্য হলো না। কি ব্যাপার হচ্ছিল তোমাদের মতে, কি মনে হয় বজরঙ্গি ভাইজানে যেরকম সালমান খান যে কাজটা করেছিল সেটা কি আইন বিরুদ্ধ কাজ ছিল? সেটা তো মানবিকতার খাতিরে কাজ করেছিল। তো কালকেও যে জিনিসটা শোনানো হলো, আমার মনে হয় সেটাও মানবিকতার খাতিরেই করা হয়েছিল, ঠিক আছে। এরপরে জানি না ভেতরে কি ব্যাপার রয়েছে, কিন্তু যে জিনিসটা করা হলো সেটা নিশ্চয়ই জানো। এরা নিজেরাই একসময় বলছে এগুলো হচ্ছে আইনের বিরুদ্ধ কাজ, অথচ নিজেরাই এই জিনিসগুলো করে যাচ্ছে। আর যখন সেই জিনিসগুলো আমি করতে যাই তখনই এদের একেবারে কোথায় কোথায় আগুন লাগে নিশ্চয়ই তোমরা জানো, বুঝতে পেরেছো তো। কারণ লাগবেই, কারণ জিনিসগুলো তো এমন মোক্ষম জিনিস। তো আজকেও সেরকম একখানা মোক্ষম জিনিস নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাও তারা সোচ্চার হও, ঠিক আছে। কারণ শুধু এই তিনটে ছেলে মেয়েকে নিয়েই এই নিকৃষ্টতম ক্রিয়েটারটা ক্ষান্ত হয়ে বসেনি। এ কন্টিনিউ একটা বাচ্চাকে নিয়েও, একটা 4 বছর 5 বছরের বাচ্চাকে পর্যন্ত ছাড়ছে না। নিজের টাইটেলে, নিজের থাম্বনেলে নিজের আর একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটাকে গ্রো করাবার জন্যেও একখানা 3-4 বছরের বাচ্চাকে নিয়ে পর্যন্ত দিনের পর দিন খেলে যাচ্ছে। তার ছবি থাম্বনেলে লাগিয়ে ভিউজ আর্নিং করে যাচ্ছে। তো তোমাদের সকল দর্শককে বলবো, যারা মা বাবা, যারা ছোট বাচ্চাদেরকে ভালোবাসো, যারা দেখছো সেই বাচ্চাটাকে নিয়ে দিনের পর দিন নোংরামি করা হচ্ছে সেই চ্যানেল থেকে, তার ছবি লাগিয়ে ভিউজ আর্নিং করা হচ্ছে কি। তো এটার বিরুদ্ধে তোমরা সোচ্চার হও, কারণ নোংরামোটা করেছে তাদের বাবা মা, তাদের বাচ্চা না। তোমরা এমনকি তোমরা নিউজ চ্যানেল দেখেছো, যদি কারোর মা কোনো ভুল কাজ করে বাড়ি থেকে বেরিয়ে যায়, বা তার বাবা যদি কোনো ভুল কাজ করার সাথে লিপ্ত থাকে, তার বাবা ঘর থেকে বেরিয়ে যায়, যখন বাচ্চাটাকে দেখানো হয় তার বাচ্চাটার মুখটা ব্লার করে দেওয়া হয়। অথচ এইরকম ধরনের কিছু নিকৃষ্টতম ক্রিয়েটাররা রয়েছে যারা নিজেদের ভিউজ আর্নিং করার জন্য একটা বাচ্চা, শিশু সুরক্ষা আইনের বিরোধী এই জিনিসটা, এরা দিনের পর দিন সেই জিনিসগুলো দেখিয়ে যাচ্ছে, সেই বাচ্চাটার মুখটাকে দেখিয়ে আর্নিং করে যাচ্ছে। এই বাচ্চাটা যখন বড় হবে, তখন বড় হয়ে যখন ইউটিউবে এরকম ধরনের ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখবে, তখন কি ভাববে? বাচ্চাটা যখন বড় হবে তখন এর পরিচিতিটা কি হয়ে দাঁড়াবে? যে তোর মা পালিয়ে গেছিল, তোকে তো আমরা চিনি, তোর মাকে নিয়ে প্রচুর ভিডিও হয়েছিল। এই যে তুই বাচ্চাটা তো সেই বাচ্চাটাই যার ছবি দেখানো হচ্ছিল, থাম্বনেলে ছিল, টাইটেলে ছিল, ভিডিওতে ছিল, বুঝতে পেরেছো তো। এটা কিন্তু শিশু সুরক্ষা আইনের বিরোধী। দিনের পর দিন এই ক্রিয়েটারটা এটা করে যাচ্ছে, যে জিনিসটা তোমরা এতদিন ধরে প্রতিবাদ করে এসছো, যে 3টে ছেলে মেয়েকে নিয়ে যে ধরনের নোংরামো করে নিজের চ্যানেলকে গ্রো করিয়েছে, এখন ঠিক সেই বাচ্চাটাকে নিয়েও নিজের চ্যানেলকে গ্রো করাবার ধান্দা করছে। তোমরা প্রত্যেকজনকে বলবো, যারা এই ভিডিওতে যে জিনিসটা আমি শোনাবো তারপরে প্রত্যেকজনকে বলবো, ওর যে আর একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলেও তোমরা গিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করো, তোমরা গিয়ে ওকে রিপোর্ট মারো। কারণ এই নোংরা ক্রিয়েটারটা যেখানে ঢুকবে সেখানে কাউকে দেখবে না, সবকে ব্যবহার করার চেষ্টা করবে। এতদিন পর্যন্ত এই 3টে ছেলে মেয়েকে নিয়ে খেলেছে, আর কিছুদিন আগে থেকে শুরু করেছে এই বাচ্চা ছেলেটাকে নিয়ে খেলা, যার 3 থেকে 4 বছর বয়স। সেই বাচ্চা ছেলেটার ছবি লাগিয়েও ভিউজ আর্নিং করে যাচ্ছে দিনের পর দিন। তো তোমাদের কাছে করজোড়ে আমি নিবেদন করবো যে এর আর একটা যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলেও তোমরা রিপোর্ট করো। কারণ এইরকম ধরনের নোংরাগুলোকে সাজা একমাত্র তোমরাই দিতে পারো, প্রতিটা দর্শক দিতে পারো, যে ধরনের নোংরামি সেই বাচ্চা ছেলেটাকে পর্যন্ত নিয়ে করছে নিজের চ্যানেলকে গ্রো করাবার জন্য। আর যাদের দেখবে সেই বাচ্চা ছেলেটার ছবি লাগিয়ে থাম্বনেলে ইউজ করছে, তাদের প্রত্যেকজনের চ্যানেল তোমরা রিপোর্ট করবে, প্রত্যেকজনের চ্যানেলে। কারণ আর্নিং যখন করতে এসছো, নিজের নিজের দমে আর্নিং করে দেখাও। এরকম কারোর মুখ লাগিয়ে, কারোর ছবি থাম্বনেলে লাগিয়ে নিজেদের ভিউজ টানার চক্রান্তে এই বাচ্চাটার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যেও না। তো চলো বেশি কথা বলবো না, তোমাদেরকে আগে একটা জিনিস শুনিয়ে দিই, তারপরে তোমাদের যা কর্মকাণ্ড করা, যা করবে তোমরা, সেগুলো তোমাদের হাতে ছেড়ে দিলাম, দর্শকদের হাতে। কারণ এখন শুনতে থাকো, নিজের ফন্দি ফিকির করে নিজের চ্যানেলে গ্রো করাবার জন্য একটা মেয়েকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে। শুধু সেই মেয়েটাকেই নয়, যে দ্বিতীয় বউটিকে পর্যন্ত ঘরে ঢুকতে দেবে না বলছিল, সেই মেয়েটিকে যখন ঘরে ঢোকানোও হলো, সবকিছুই হচ্ছে ফন্দি ফিকির করে। আর তার মধ্যে সেই মেয়েটিকে নিয়ে কি নোংরা কথা বলেছে তোমরা শুধু শুনবে, মানে দ্বিতীয় বউকে নিয়েও কি নোংরা কথা বলেছে সেইগুলোও তোমরা শুনবে। আমি প্রতিটা ভালোবাসার দর্শকদেরকে বলছি, যারা
সেকেন্ড বউকেও ভালোবাসো, যারা দ্বিতীয় বউটিকেও ভালোবাসো, যারা প্রথম বউকেও ভালোবাসো, যারা ছেলেটিকেও ভালোবাসো, যারা এই বাচ্চা ছেলেটিকেও ভালোবাসো, তারা এই ভয়েসটা শোনার পরে ওর চ্যানেল, যে দুটো চ্যানেল রয়েছে, সেই দুটো চ্যানেলের উপর তোমরা রিপোর্ট করো, কারণ এরকম নোংরাগুলোর অধিকার নেই এরকম ভাবে সমাজে এরকম নোংরা ছড়ানো। তো চলো শুনে দেখো কি বলছেন। কোন শক্তি আলাদা করতে পারবে না, কারণ ওদের ভালোবাসাটা ব্রেক হয়েছিল, ওরা পুরোনো ভালোবাসায় ফিরে গেছে। মানে আমাদের ভবিষ্যতে শোন, তোদের দুজনাকে ইউটিউবে কমেন্ট বক্স বলে একটা জিনিস আছে, তো কমেন্ট, সেই কমেন্ট বক্সটা কিন্তু আমি লিখছি না, তুই লিখছিস না, সেটা তো সবাই বলছে। দিশানি চোখেই বোঝা যায় দিশানি প্রীতমকে ভীষণ ভালোবাসে, প্রীতমও ভালোবাসে, তোকে প্রীতমও ভালোবাসে। কেন বলতো, প্রীতম আরো এখন বেশি ভালোবাসে। সত্যিকারের রিয়েল ভালোবাসাটা বুঝিয়ে দিয়ে গেছে, যেটা ও পেয়ে তোকে হারিয়েছিল, সেইটা প্রীতমের কাছে। জীবনটা পুরো নষ্ট হয়ে গেল, বলতে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে গেল। ও কি খেলনা নাকি? ভগবান ওকে অনেক আশীর্বাদ দিয়েছে, তুই ফিরত এসেছিস, তুই ভালোবাসা দিবি, সব ঠিক হয়ে যাবে। আমি ওর পাশে যতক্ষণ আমার পক্ষে যতটা সম্ভব আমি ওর পাশে সবসময় থাকবো, ঠিক আছে? ও কোনোদিন বলবে না, ও তোকে আরো ভালোবাসা, ভবিষ্যতে তোদেরকে আরো দুজনকে তোরা ভালোবাসবি। আজকে এত বাজে বাজে কমেন্ট কার জন্য? শুধুমাত্র ওর সঙ্গে কথা বলেছি বলে, ওর সঙ্গে ভিডিও দিয়েছি বলে, নাহলে পাবলিক প্রতিদিন আমাকে এত বাজে বাজে কমেন্ট কোনোদিন করেনি। কেন? তোকে তো সবাই ভালোবাসতো, সবাই ভালোবাসতো। অনেক বাজে বাজে কমেন্ট, জানো? ওরা ফেক আইডি। মা ওই দিশান, দাঁড়া আমি বলছি তোকে, শোন তাহলে, এটা গোপন রহস্য শুনে রাখ। ধরিত্রী 5-6টা ফেক আইডি আছে, ওকে? আর কি নাম জানো, ওই যে ওয়ার্ল্ডের বেশ্যা, ওই যে কি নাম জানো, সোমা, ও 5-6টা ফেক আইডি আছে। তো ঝপনের ওই যে ওরও 5-6টা ফেক আইডি আছে। ওরা এইসব আইডি গুলো নিয়েছে, এরকম ফেক কমেন্ট, ওগুলো রিয়েল কোনো মানুষ না। তোদেরকে রিয়েল, আমি তো তোদেরকে নিয়ে ভিডিও করেছি তো, তাহলে পাবলিক রিয়াকশন তো তোদের যদি 50,000 ভিউ হয়, আমার তো 5,000ও হয়। হ্যাঁ অবশ্যই, সেই 5,000 মানুষ শুধু তোদের দুজনাকে লাভ দিয়ে গেছে, লাভ ভালোবাসা দিয়ে গেছে, বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব আমার মা একদম সাপোর্ট করছে না, বিশ্বাস কর, আমার মা আমার সাথে কথা বলছে না ঠিক করে। সেটা তো আমি জানি, আমি তো ওই জন্য বললাম বাড়ির বাইরে এসে আমায় কথা বলবেন, বললাম না। দিয়ে ভিডিও কয়েকটা দেয়া খুবই জরুরি, আমার মা অসুস্থ হয়ে গেছে, জানো? মা কালকেই তো মনে হয়, হ্যাঁ কালকে বাথরুমে পড়ে গেছে, মাথা ঘুরে। বাড়িতে কেউ নেই, আমি ধরে ধরে ঘরে নিয়ে এসে শুয়েছি। মা বাবাকে আদর কর, ভালোবাস। ওদের কথা একটাই, প্রীতমের কাছ থেকে সরে আয়। হ্যাঁ সরে যাবে, তুই বলবি হ্যাঁ সরে যাবে, দুটো দিকে সরে যাবে। আবার যেহেতু আমার ডেকে পাঠাচ্ছে সবাই, কাজ মিটে যাক সরে যাবে, কাজ মিটে যাক সরে যাবে, কাজ মিটে যাক সরে যাবে, বুঝতে দিস না। আর পাচ্ছি না, সামনে প্রমোশন আছে, প্রমোশনে আর যেতে পারবো না। সব পারবি, আমার আশীর্বাদ আছে, সব পারবি, আমার আশীর্বাদ আছে, সব পারবি, আমার আশীর্বাদ আছে। মাকে নিয়ে যে একটা কমিউনিটি দিয়ে বলেছি যে আমাকে যে যা বলার বলুক, আমার কিচ্ছু মনে হয় না, কিন্তু মাকে নিয়ে কেন বলবো? আমার মা কি সাপোর্ট দিচ্ছে? আমার মা তো একটু, আমি তো বাড়ির একটু সাপোর্ট পাচ্ছি না। কি বললাম কথাটা, ওগুলো ওরা করছে। দেখ আজকে সোমা তোর শাশুড়িকে কি বলেছে জানিস? রেন্ডি মাটি। কার শাশুড়িকে? তোর শাশুড়িকে, প্রীতমের মাকে। দেখ নিজেই ওইটা। হ্যাঁ ওরাই ফেক আইডি নিয়ে এসে তোর মাকে গালাগালি দিচ্ছে। প্রীতমের মাকে ডাইরেক্ট বলছে রেন্ডি ছিল, রেন্ডি মাটি, তুই কোথায় রেন্ডিগিরি করে ভাব। প্রীতম এখনো দেখেনি ভিডিওটা মনে হয়। প্রীতম তো এখন ভিডিও শেয়ার নিয়ে হচ্ছিল, একটু টেনশনের মধ্যে আছে। রিবিয়া নাকি কেস করেছে, ভালো কেস করবে জানি না, রিবিয়া লাইভে বলছিল তো, কালকে শোনোনি লাইভটা?
শুনেছো বালছেরা কেস করবে, সব কত কেস। শোন এখন পরকীয়া লিগাল, আরে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে যদি বালছেরা কেস করবে, সব কত কেস। শোন এখন পরকীয়া লিগাল, আরে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে যদি করতে পারতো না তাহলে লাইভে এসে না হাঁকাতো না, তাহলে আমি ছেড়ে খেয়ে দেবো, আমি তোকে কিছু করতে আসলো। ও শুধু চুদাই পছন্দ করে সারাদিন, ও শুধু চুদাই পছন্দ করে সারাদিন।